मुकीम अस्सलात मिन ज़ुर्रियति रब्बना व तक़ब्बल दुआ हस्बुनल्लाहु व निअमल वकील निअमल मौला व निअमन नसीर व फज़्ल अल्लाह इन्नल्लाहा बसीरुम बिल इबाद अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन सलातन तुनस्सिलु मिन जमील अफ़वालि वल आफ़ात व तक़ज़ीलना मिन जमीइ सय्यिआत तरफ़उना इंदकल दरजात व तुबल्लिगुना अक़सल गायाति मिन हयाति बाज़ल ममात अल्लाहुम्मा ज़ुक़ना ईमानन कामिला व यक़ीनन सादिक़ा व लिसानन ज़ाकिया व क़ल्बन ख़ाशिया व ऐनन बाकिया व तौबतन नसूहा व तौबतन क़ब्लल मौत व रहमतन मग़फ़िरतन बादल मौत फ़ौज़ बिल जन्नत व नजात मिनन नार रब्बुल आलमीन पवित्र मुहर्रमेर सादे আল্লাহ তোমার ঘর মসজিদে নাবালক কতগুলা বাচ্চাদেরকে নিয়ে মুবারক দরবারে হাত বেড়াইছি। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। এই বাচ্চাদের ভবিষ্যৎ তুমি সুন্দর করে দাও, তাদের আব্বা আম্মার কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ এদের দুর্যোগ বাংলাদেশে আরম্ভ হয়েছে, আল্লাহ নিষ্পাপ নিষ্পাপ ছোটো ছোটো বাচ্চাদের উপরে নির্যাতন যারা করতেছে তাদেরকে তুমি হিদায়ত করো। হিদায়ত নসিব না থাকলে কুদরতে ফাওয়ারে তুমি দমন করে দাও। ভারতের মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন, আল্লাহ ভারতের মুসলমানদেরকে হেফাজত করেন, তোমার কুদরতের ভাইদেরকে আর মারেন না। বাংলাদেশের প্রতি তোমার খাস রহমত নাজিল করেন। আল্লাহ বাংলাদেশের বড় বড় আলেমদেরকে আল্লাহ তুমি নেক হায়াত দান করো। অলিফরে হুজুর, মামুনুল হক সাহেব, আব্বাসী হুজুর, আমির হামজা হুজুর, মিজানুর রহমান সাহেব, এই সমস্ত হক্কানি বড় 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 আলেমদেরকে আল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া কুকিল টেক্সটাইলের ইমাম সাহেব হজরত মৌলানা আবুল কাসেম হাশিমি সাহেব, মৌলানা রহমতুল্লাহ সাহেব ক্লাসমেট মৌলানা মুবারকুল্লাহ সাহেবকে তুমি নেক হায়াত দান করো। আল্লাহ আরও যত আলেমরা আছে, আমার ভাই কেফায়তুল্লাহ সব দুনিয়াতে গেছে, আনোয়ারুল বলি গেছে, আল্লাহ যে সমস্ত আলেমরা আমরা সাইরা চলে গেছে সমস্ত আলেমদেরকে নাজাতের উসিলা করে দাও। আমার উস্তাদ মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব কাসাক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি দুনিয়াতে এখনো আছে। হুজুর আল্লাহ তুমি নেক হায়াত দান করো। আল্লাহ ওনার ছায়ার তলে আমরা আরো কিছুদিন থাকতাম চাই, তোমার কাছে ভিক্ষা চাই, হুজুরকে তুমি নেক হায়াত দাও। আল্লাহ হুজুরের ছেলেরা বড় বড় আলেম, মৌলানা ইসমাইল সাহেব, মৌলানা ইয়াহিয়া সাহেব, বড় বড় আলেম, আল্লাহ তাদেরকে আলেমে আমলে বরকত দান করেন। আল্লাহ গোটা ব্রাহ্মণবাড়িয়ার যত আলেম আছে তাহিরি বাদে আল্লাহ সমস্ত আলেমদেরকে তুমি নেক হায়াত দাও। আর তাহিরিকে তুমি হেদায়ত করো। যদি হেদায়ত হেন নসিব না থাকে তুমি কুদরতে ফাওয়ারে দমন করে দেবে। হ্যাঁ, এই জিদ বাহিনীর লোক, এই জিদ বাহিনীর লোক আল্লাহ কারবালার ইতিহাস স্মরণ করলে কলিজা ফাইটা যা। এই জিদ বাহিনী গোটা নবীর পরিবারকে ধ্বংস করে দিল, কারবালাতে ধ্বংস করে দিল গোটা নবীর আহলে হক পরিবারদেরকে। জয়নুল আবদিন রাখছিল আর সবরে কতল করে দিল। সীমা যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বুকে ছড়ি নিয়ে বসছেন, গলা কেটে নেব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কইছে আপনার বুকের বোতামটি খুলেন। কেন? যে আমার নবী কইছে যে তোমারে কতল করব, হত্যা করব, তার বুকে পশম থাকতো না। হ্যাঁ, বোতামটি খোলার সাথে সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তোমরা হাত দিয়া তোমরা চোখ বন্ধ করে দিয়েছে। সীমা জিজ্ঞাসা করে কি হইল? তো আমার নানার কথা ফেলে দেবো না। যাই হোক, নবীজির চাচা, নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারক আলাদা করে দিয়েছে। এই মাথা নিয়ে এই যে দরবারে দিয়েছে। এরপরে আবদুল্লাহ বিন জিয়াদ সরি দেয়া, টুটের মধ্যে ফাড়া, গালের মধ্যে ফাড় দে, মাথার মধ্যে ফাড় দে, কপালে ফাড় দে, কত সুন্দর চেহারা, কত সুন্দর টুট। এই সমস্ত জিনিস শুনলে দেখলে চোখের পানি রাখার মতন না। এই ইয়াজিদ বাহিনী এখনো দুনিয়াতে বাচ্চা আছে। আবু জেহেলের দল, রাসূল আলাইহিস সালামের তবলিগে বাধা দিত আবু জেহেল। হযরত মুসা আলাইহিস সালামের তবলিগে বাধা দিত ফেরাউন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের তবলিগে বাধা দিত নমরুদ। বর্তমানে বাংলাদেশে যে সমস্ত লোকেরা, যে সমস্ত আলেমরা, যে সমস্ত গুন্ডারা তবলিগের বিরোধিতা করে, আর এই জিদ বাহিনী, এই কথাটা আপনারা স্পষ্ট স্মরণ রাখবেন। নবীর বিরোধী। নবীজি কছে বাল্লিগু আলা আয়া, আমার আয়াত বিদায় হজের খুতবা, বিদায় হজের বাসনও হয়ে গেছে। আমার অনুপস্থিত যারা আছে তোমার তাদের কাছে আমার দাওয়াত পৌঁছে দিও।
এই জন্য নবী যেটা বলছে, কি বলছেন, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার দিন কিয়ামত পর্যন্ত কায়েম রাখবেন। কেন রাখবো? আল্লাহ পাক। কার উসিলা? নবীর উসিলা। প্রসারণ করবে কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরাধিকারী আলেম সম্প্রদায়, তারা তা প্রচার করবে। গোটা বাংলাদেশে আলেমরা দিন প্রচার করতেছে, তবলিগ করতেছে, ওয়াজের মাহফিল করতেছে। আর তাহিরি কদিন পর পরে ভিডিও ছাড়ে। বর্তমান আমাদের বেগম জিয়ার সুযোগ্য সন্তান তারেক, ওনার কাছে বাইল দিতেছে, ওনার কাছে বিভিন্ন বলি দিতেছে, ওনার কাছে যাইতো। এ কিন্তু ভারতের দালাল, এরা চিন্তা রেখেন, এ কিন্তু ভারতের স্পষ্ট দালাল, এতে কোনো সন্দেহ নাই। আর বেগম জিয়া এবং জিয়াউর রহমান আর মতন লোক আর বাংলাদেশ আইব কিনা আমার তার সন্দেহ লাগে। আল্লাহ বেগম জিয়া এবং মেজর জিয়াকে জান্নাতবাসী হিসেবে কবুল করেন আল্লাহ। আরও যত রাজনীতিবিদরা আছে, আমি রাজনীতির দিকে বেশি যাই না, কেন যাই না, ওখানে রাজনীতি বলতে কুস্তা নাই, শেষ নাই। কাজে এদিকে না যাওয়াই ভালো। কাজে আল্লাহ পাক দিন ইসলামের উপরে দেশ কায়েম রাখুক, এটি আমার কথা। মাদ্রাসাগুলোতে ছোটো ছোটো বাচ্চাদেরকে যারা মারে, যে কোনো মাদ্রাসা, এই যে নিষ্কলঙ্ক নাবালক বাচ্চাদেরকে আপনাদের ফরবার লাগিয়ে দিয়েছে, এদের উপর যারা হাত তোলে, এদেরকে যারা মারে, আমি দাবি করবো বাংলাদেশ সরকার কাছে প্রত্যেকটিতে ফাঁসি দেওয়ার জন্য। আমি এর পক্ষে, হ্যাঁ, মৌলবি হোক, আলেম হোক, হাফেজ হোক, আমি তা দেখতে চাই না। ছোট্ট ছোটো বাচ্চাদেরকে যারা মারে তাদেরকে ডাইরেক্ট ফাঁসি, এর ছাড়া বিকল্প কোনো পথ নাই। আর যারা কুকাম করে এদেরকে ফাঁসি দিলে হজের নিয়ে করবো। বাংলাদেশ সরকার কেন ফাঁসি দেয় না তা বুঝি না। কারণ মা বোন সকলেরই আছে, তাদের ইজ্জতের উপর যে আক্রমণ করে তাদেরকে ফাঁসি, ডাইরেক্ট ফাঁসি। ফাঁসি দিলে এই কুকাজ দুনিয়ার থেকে বন্ধ হইব, বাংলাদেশটা বন্ধ হইব। আর বাংলাদেশের উপরে এমন একটা গজব আইব, পাথর আর বৃষ্টি হইব আসমান থেকে, পাথরের বৃষ্টি, আগুনের বৃষ্টি, সাপের বৃষ্টি, ব্যাঙ্গের বৃষ্টি, মশার বৃষ্টি, বাস তারতেন না কোনো বেড়া হই। কাজে সাবধান, হুঁশিয়ার করে যায় বাবারা, ভাইয়ের আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা কান্দেন, চোখের পানি ছাড়েন। যত গোনা করছি মাবুদ আল্লাহ জীবনে, মাফ কইরা দাও আল্লাহ তো আমি নিজ গুণে, মাফ কইরা দাও আল্লাহ তো আমি নিজ গুণে, তো গোনা করছি মাবুদ আল্লাহ জীবনে, মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। আব্বা আম্মা যাদের নাই রে সংসারে, তাহার মতন দুঃখী নাই রে জগৎ। আব্বা আম্মা যাদের আছে কবরে, চোখে শান্তি রাখো আল্লাহ তাদের। আল্লাহ তোমার কাছে কি বলবো রে মাবুদ, তুমি তো অন্তর্যামী খোদা। আল্লাহ ওয়াহদানিয়তের মধ্যে যেন কোনো ত্রুটি না আসে, রিসালতের মধ্যে যেন কোনো ত্রুটি আর না আসে। আল্লাহ শিরিকবিহীন ঈমান, বেদাত মুক্ত আমল আমাদেরকে করবার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের গ্রামের প্রতি খাস রহমত নাজিল করেন। আল্লাহ এই 5 গ্রামের যে সমস্ত বিদেশিরা আল্লাহ দম্বর শাহিদগার তফসির ময়দানে তফসির মাহফিলটা যারা ঠিকায় রাখছে, আল্লাহ তাদের পক্ষ থেকে তোমার কাছে মাফ চাই, তাদেরকে মাফ করে দো, নেক হায়াত দান করো আল্লাহ। আল্লাহ আমার বাতিজা আলফু ভাইয়ের ফুত ইকবাল, আল্লাহ বড় ভালো মানুষের ছেলেটা নেক হায়াত দাও। আমার বাতিজা হুসাইন, হাফেজ হুসাইন, তারও নেক হায়াত দাও আল্লাহ। রুবেল, ফিরোজ ভাইয়ের ফুত রুবেলও দান করে। মোবারক হজির ফুত সাদেক হাজি সাহেব, আল্লাহ তারও তুমি নেক হায়াত দাও আল্লাহ। আমার ছোট ভাই মোস্তকার ফুত সুমন, তারও তুমি নেক হায়াত দাও আল্লাহ। আমার বংশের থেকে যারা মাবুদ, আমার ছোট ভাই আক্তার,
আমার ভাতিজা জাবের এবং ইমরান, আল্লাহ আরো বহু ছেলেরা আমার তাফসীর মাহফিলে থেকে খেয়াল রাখছে আল্লাহ। আমার ভাতিজা ইকবাল, আজম ভাইয়ের ভোট আল্লাহ, ছোট ভাই আব্দুল মালেক সহ আল্লাহ যত বিদেশিরা আছে সবাই তুমি না খায়াত দান করে দাও আল্লাহ। আর আমার তাফসীর মাহফিলে যারা দান করে তাদেরকে আল্লাহ তুমি হাজ করে নেক খায়াত দাও আল্লাহ। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত তুমি কায়েম দায়েম করে দাও আল্লাহ। আমার বাবাই আমির হামজারে তুমি নেক খায়াত দাও আল্লাহ। কাছারের বড় হুজুরে তোমার ভিক্ষা চাই, হুজুরে তুমি নেক খায়াত দান করো আল্লাহ। আয় আল্লাহ আমির হামজা এবছর হজ করে আইসে গো আল্লাহ। আল্লাহ ওনার মাধ্যমে আল্লাহ এই তাফসীর মাহফিলটা ধরে রাখবার তৌফিক তুমি দান করো আল্লাহ। আনাইতুল্লাহ আব্বাসী হুজুরকে দাওয়াত করছে বলে আমার জানাইছে গো আল্লাহ, আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আয় আল্লাহ আদমপুর শাহিদ গার তাফসীর যারা দান করে আল্লাহ, গরিব বুঝি না, ধনী বুঝি না, সকল তোমার কুদরতের হাতে সুপর্দ করে দিলাম। যাদের দানের কারণে তাফসীর মাহফিল আমি ধরে রাখতাম পারছি আল্লাহ, সকল দানবীরদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ দানের হাত তুমি লম্বা করে দাও আল্লাহ। আদমপুর শাহিদ গাম জামে মসজিদের ইমাম সাহেব আল্লাহ ভালো মানুষ, আমার ভাতিজা, এলেমে আমলে বরকত দান করো আল্লাহ। আল্লাহ আমার যত ছাত্র আছে আল্লাহ, সেনাবাহিনীতে আছে আল্লাহ, বিমান বাহিনীতে আছে আল্লাহ, আল্লাহ নৌবাহিনীতে আছে আল্লাহ আমার ছাত্র, আল্লাহ পুলিশ বাহিনীতে, আনসার বাহিনীতে আছে আল্লাহ। আমার যত ছাত্র আছে আল্লাহ সকলকে তুমি নেক খায়াত দাও। আয় আল্লাহ খুদাইরার রফিক আমারে ফোন দিয়ে কইছে তাফসীর কোম্পানি জানাইতাম টাকা দিব আল্লাহ। এই রফিকরা তুমি হেও আমার ছাত্র আল্লাহ, তুমি হেফাজত করো। ইতালি তাকে আল্লাহ আমার ছাত্র কবির, আরো তুমি নেক খায়াত দান করো আল্লাহ। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিউস্তাযিনা ওয়া লিশাইখিনা মাশাইখিনা আহবাবিনা আওলাদিনা আজওয়াজিনা ওয়া লিযুররিয়াতিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ যেদিন তুমি মরণ দিবা রমজান মাসে জুমার দিন আমাদের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ